হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কালেমা পড়া তিনি ইসলাম গ্রহণ করেছেন। এক আল্লাহকে বিশ্বাস করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কানে সংবাদ চলে গেছে, আবু জাহেল রে তুমি কি জানো সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে? আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল নেতা লিডার আপনি কি জানেন সুমাইয়া ইসলাম গ্রহণ করে ফেলছে? আবু জাহেল ডাক দিয়ে বলে, বলো সুমাইয়া কবে ইসলাম গ্রহণ করলো? বলে লিডার গতকাল সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। আবু জাহেল দল বল পাঠিয়ে দেয় সুমাইয়ার বাড়িতে, বলে তোরা যা বলবি সুমাইয়ারে বলবি, ইসলাম যদি না ছেড়ে দেয়, কালেমা যদি না ছেড়ে দেয়, মুহাম্মাদের কালেমা যদি না ভুলে যায়, সুমাইয়ার কিন্তু চরম বিপদ হবে। দল পল সবাই যখন সুমাইয়ার বাড়িতে এসে বলে, সুমাইয়া তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি মুহাম্মাদের কালেমা পড়েছো, আমাদের লিডার আবু জাহেল বলছে তুমি যদি কালেমা ছেড়ে না দাও, তুমি যদি জাদুঘর মুহাম্মাদের কালেমা যদি না ছেড়ে দাও, তুমি যদি ওই আল্লাহরে না ভুলে যাও, আবু জাহেল তোমার উপরে নির্যাতন করবে, আবু জাহেল তোমার উপরে অত্যাচার করবে। সুমাইয়া ডাক দেয়, ও কুকুরের দল, তোমাদের কুকুরদেরকে বলে দিও আমি সুমাইয়া মুহাম্মাদের কালেমা ভুলে গিয়ে, আমি সুমাইয়া মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, আমি সুমাইয়া এক আল্লাহরে বিশ্বাস করেছি। ও আবু জাহেলের দল, তোমরা আবু জাহেলকে বলে দিও যেই মুহাম্মাদের কালেমা একবার পড়েছি নিজের জীবন যাইতে পারে, আমি আমার আল্লাহ তাআলাকে ভুলবো না, আমার জীবন যাইতে পারে, আমি মুহাম্মাদের কালেমাকে ভুলবো না। যাও 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 তোমরা আবু জাহেলকে যা বইলা দাও। দল বল সবাই আবু জাহেলকে ডাকতে বলে, লিডার গো আমরা তারে বললাম তিনি কোনোভাবেই এরকম ভাবে রাজি নয়, তিনি কোনোভাবে তিনি ইসলাম ছাড়বে না, মুহাম্মাদের কালেমা ভুলবে না, আল্লাহরে ভুলবে না। আবু জাহেল ডাকতে বললেন, যাও যাও আবার আরেক গ্রুপ চলে যাও, যা বলো আমি সুমাইয়ারে আমার সম্পদের অর্ধেক সম্পদ দান করে দিব, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি সুমাইয়ারে 100টা খেজুর বাগানের মালিক বেজে দিব, শুধু তাই নয়, আমি সুমাইয়ারে আমি সুন্দর একটা পাত্র দেখে আমি তারে বিবাহ দিয়ে দেব, আমার রাজপ্রাসাদ তার জন্য আমি লিখে দেব। যাও যাও সুমাইয়ারে যা বইলা দাও। আরেক দল যায় সুমাইয়ারে ডাক দেয়, বলে সুমাইয়া তুমি মুহাম্মাদের কালেমা ভুলে যাও, তুমি এক আল্লাহরে ভুলে যাও, তোমার জন্য আমাদের লিডার বরাদ্দ করেছে 100টা খেজুরের বাগান তোমার নামে লিখে দেবে, মক্কার সুন্দর একটা ছেলের সাথে তোমার বিবাহ দিয়ে দেবে, আমাদের লিডারের রাজপ্রাসাদ তোমার জন্য লিখে দেবে। সুমাইয়া রে সুমাইয়া রে তুমি মুহাম্মাদের কালেমাকে তুমি ভুলে যাও। এরকম ভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, কয় ও আবু জাহেলের দল, আমার কালেমার জন্য আমার জীবন যদি চইলা যায়, আমার জীবন যদি চইলা যায়, আমার কল্লা যদি নেমে যায়, আমি আমার মুহাম্মাদের কালেমা ভুলবো না, আমি যেই মালা গলায় পরেছি সেই মালা আর খুলবো না। যাও 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 তোমরা যে আবু জাহেলকে ভুলে দাও। সুমাইয়া মরতে রাজি, আল্লাহকে বলতে রাজি নয়।
সুমাইয়া মরতে রাজি, মুহাম্মাদের কালেমা বলতে রাজি নয়। সুমাইয়ার শরীরের পশমে, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মুহাম্মাদের কালেমা পৌঁছে গেছে। সুমাইয়ার প্রত্যেকটা পশমের গোড়ায় আল্লাহর প্রেম ঢুকে গেছে। আমি আর কালেমা ছেড়ে দেব না, আমি আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে পারবো না। এবারও কোনো কাজ হইল না। আবু জাহেলের দল আবু জাহেলকে ডাক দিয়ে বলে, লিডার গো, সুমাইয়া মরতে রাজি, সুমাইয়া ইসলাম ছাড়তে রাজি নয়, সুমাইয়া মরতে রাজি। সুমাইয়া মালিকের ভয় অন্তরে ঢুকে গেছে, ওদের আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে, মুহাম্মাদের প্রেম অন্তরে ঢুকে গেছে। সুমাইয়া ইসলাম ছাড়বে না, সুমাইয়া আল্লাহর ভয় ছাড়বে না। আবু জাহেল ডাক দিয়া কয়, চলো চলো আমি এবার যাব। আবু জাহেল দল বল নিয়া সুমাইয়ার বাড়িতে যাই আক্রমণ করছে। সুমাইয়ার ঘরের দরজার লাঠি, একটা লাঠি দিয়ে ভেঙে ফেলছে, ভেঙে সুমাইয়ার ঘরের ভিতরে প্রবেশ করে ফেলছে। যাওয়ার পর সুমাইয়ার ঘরের ভিতরে যাইয়া চুলের মুঠি ধইরা সুমাইয়ার ডাক দিয়া কয়, সুমাইয়া এখনো সময় আছে রে, মুহাম্মাদের কালেমা ভুলে যা, জাদুকরের কালেমা ভুলে যা, আল্লাহরে ভুলে যা। তুই যদি মুহাম্মাদের কালেমা না ভুলিস, তুই যদি এক আল্লাহরে বিশ্বাস করা বন্ধ না করে দিস, ওরে বাবা, তাইলে কিন্তু তোরে আমি শেষ করে দেব, তাইলে কিন্তু আমি তোর গর্দানকে একদম উড়িয়ে দেব। সুমাইয়া, ও আমার পাতার অন্তরের মা, তুমি তো একজন মা, তুমি তো একজন মেয়ে। ওইদিকেও তো মেয়ে ছিল হযরতে সুমাইয়া, ওইদিকে তো মেয়ে ছিল হযরতে ফাতেমা, মেয়ে ছিল হযরতে খাদিজা। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল তারা। ও মা, ও যুবক ভাই, কেন তুমি আজকে ইসলামের জন্য জীবন দিয়ে দেবে না? কেন তুমি আল্লাহর জন্য জীবন দেবে না? যে আল্লাহ তোমার জীবন দিল, এই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। হযরতে সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, তুমি আমারে মারবা, মারো, আমার কোনো চিন্তা নাই। তুমি যদি আমারে মাইরা ফেলো, আমার কোনো দুঃখ নাই রে আবু জাহেল। আবু জাহেল হযরতে সুমাইয়ার চুলের মুঠি ধইরা সুমাইয়াকে নির্যাতন করা শুরু করছে। এই সুমাইয়া, এখনো সময় আছে, বল ইসলাম ছেড়ে দিবেনি? সুমাইয়া রে, বল বল, জাদুকর মুহাম্মাদের কালেমা ভুলে যাবেনি? এখনো সময় আছে, বল। যদি মুহাম্মাদের কালেমা ভুলে যাও, এখনো বল, কালেমার মালা যদি গলায় থেকে খুলে ফেলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মক্কার আমার 100টা খেজুরের বাগান দিয়ে দেওয়া হবে, তোমাকে সুন্দর যুবতীর সাথে বিবাহ দেওয়া হইবে। বলো বলো। হযরতে সুমাইয়া ডাক দেয়, কয়, আবু জাহেল, না না, আমার 100টা খেজুরের বাগান লাগবে না, আমার স্বামী লাগবে না, আমি তাও আমার আল্লাহকে বলতে পারবো না, আমার রাসূলকে বলতে পারবো না, কালেমার মালা গলায় থেকে ফুলতে পারবো না। তুই আমাকে মেরে ফেল, আমার কোনো দুঃখ নাই। কিতাবের ভিতরে আছে, আবু জাহেল সুমাইয়াকে ধইরা বাড়ির মাঠের কম ভাবে মানুষের সম্মুখে আইনা সুমাইয়াকে নির্যাতন করে। অনেক কাফেরদের সামনে সুমাইয়ার উপরে নির্যাতন চলে। বাবা, ও আমার মুসলমানি বান্দা, ও পাঁচিল গ্রামের যুবক ভাই, ও পাঁচিল গ্রামের মা, ও পাঁচিল গ্রামের বোন, দিলের কান দিয়ে শুনবা, মন দিয়ে শুনবা, আমলের নিয়তে শুনবা, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবা, আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবা। হযরত সুমাইয়া আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, আমি এক কথা বলে দিয়েছি, আর তোর সাথে কথা বলবো না। তুই যদি আমাকে মারস, মেরে দে, তবু আমার আল্লাহকে আমি
আবু জাহেল হযরত সুমাইয়াকে নির্যাতন করতে করতে হাতের ভিতরে বর্শা নিয়া এরকম ভাবে তরবারি নিয়া সুমাইয়ার সামনে দাঁড়াইয়া গেছে। সুমাইয়ারে ডাকতে বলে, সুমাইয়া রে শেষ চান্স তোরে দেব, কি বলিস বল, তুই বল কি বলিস। সুমাইয়া আবারও ডাকতে বলেন, না না আমি আমার আল্লাহরে বলবো না, মেরে ফেল। কিতাবের ভিতরে আসছে হযরত সুমাইয়াকে এমন ভাবে আবু জাহেল নির্যাতন করলো, হাতের তরবারি দিয়া সুমাইয়াকে আবু জাহেল একদম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে আবু জাহেল তার হাতের বন্ধন ঢুকে দিয়েছে। হযরত সুমাইয়া আল্লাহ বলে মাটিতে লালিয়ে পড়েছে, রক্ত রক্ত হয়ে গেছে জমিন। হযরত সুমাইয়া এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হইয়া রক্ত রক্ত অবস্থায় সুমাইয়া হাসি দেয়, মুস্কি হাসি দেয় হযরত সুমাইয়া। আবু জাহেল ডাকতে বলি, দেখো তোমরা দেখো, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া হাসা করতেছে, মার খায়া সুমাইয়া হাসতেছে, সুমাইয়া বড় পাগল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জাহেল রে আমি পাগল হই নাই, আমি এমনি এমনি হাসি না, কেন হাসিস তুই বল। কয় আবু জাহেল রে আমি যেটার জন্য ঈমান এনেছি, আমি যার জন্য পাগল হয়েছি, আমি যার জন্য মুহাম্মাদের কালেমা ভুলেছি, আমি যার জন্য মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, আমি যার জন্য মুহাম্মাদের প্রেমের মালা আমি গলায় পড়েছি, আল্লাহ তাআলা সেই জান্নাতের দরজা আমার চোখের সামনে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বল। হযরত সুমাইয়া মুস্কি হাসে, আবু জাহেল তারে পাগল কয়। সুমাইয়া বলে, আমি পাগল নই, আমি যার জন্য এত কিছু করেছি আমার আল্লাহ সেটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি মৃত্যু হয়ে যাবে, ঢুকতে দেরি হবে, মালিকের জান্নাতে যাইতে আমার দেরি হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমানি পাওয়া। আর আজকে আমাদের ঈমানি পাওয়া কেমন? কেউ যদি আইসা গলাতে যদি একটা ছুরি ধইরা তরবারি ধরে বলে যে এই কালেমা ছেড়ে দে, না হলে কিন্তু একদম জব করে দেব, সঙ্গে সঙ্গে কালেমা ভুলে গেল, নেও ভাই ভুলে গেলাম, তোমাদের ধর্মে গ্রহণ করলাম। কথাটা ঠিক কিনা? এটাই তো আমাদের ঈমান। এই ঈমানিত্ব নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি আমাদের সামনে এসে কেউ যদি বলে ইসলামের জন্য তোমার জীবন কোরবান করতে হবে, প্রস্তুত থাকবো। যদি কেউ বলে এটা মুহাম্মাদের কালেমা ভুলে যা, ইসলামের জন্য এরকম ভাবে এক আল্লাহকে ভুলে যা, যদি ভুলে না যাস তোদেরকে আগুনের ভিতরে ঢালিয়ে দেব, তোদেরকে এরকম ভাবে গরম পানির ভিতরে তোদেরকে ছেড়ে দেব, তবুও আমাদের কি করা যাবে না? কি করা যাবে না বলেন? তাদের কথা শোনা যদি আমার কল্লা পর্যন্ত চলে যায়, তবু আমরা বাতিল নাস্তিক মুরতাদদের সামনে মাথা নত করব না। পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে আজমাইন তাদের জীবন দিয়ে দিয়েছে, পরোয়া করে নাই সংসারের কোন দিকে, তারা এরকম ভাবে তারা ইসলামের জন্য জীবন দিতে কোনো দ্বিধা করে নাই। আজকে আমাদের জীবন, আজকে আমাদের জীবনকে এমন ভাবে, আমাদের ঈমানকে এমন ভাবে রাখতে হবে, ইসলামের বিপক্ষে কথা আসলে, কোরআনের বিপক্ষে কেউ আসলে তাদের এরকম তাদের বিরুদ্ধে আমাদের লাগতে হবে, তাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলে কথা বলেন, বিরক্ত হচ্ছেন? আমাদের বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, দিলের কান দিয়া শুনবেন, যে সাহাবায়ে কেরাম তাদের জীবনকে দিতে প্রস্তুত রয়েছে, তবুও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এখন আমাদের একটা ধাক্কা আসবে, আর বাতিলের সামনে মাথা নত করবো আমরা? জোরে বলেন, করবো? করব না। কারণ সাহাবায়ে আজমাইন তাদেরকে এরকম ভাবে নির্যাতন করতে করতে তাদের শেষ করে দেওয়া হয়েছে। শেষ বেলাও তারা এরকম ভাবে জীবন দিয়ে দিয়েছে, তবুও তারা বলে নাই যে আমি মুহাম্মাদের কালেমা ভুলে গেলাম, ইসলামকে আমি ছেড়ে দিলাম, তোদের ধর্ম আমি গ্রহণ করব। তার ভিতর থেকে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই আপনারা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রোম সম্রাটে গিয়েছে, একদল সৈন্যবর্গ নিয়ে তারা রোম সম্রাটে গিয়েছে। যাওয়ার পরে রোমের বাদশা তারা মুসলমানদের নির্যাতন করার আদেশ দিলেন এবং বললেন, কিছু মুসলমানদেরকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে মাইরো না, তাদের নিজের হাতে আমি পরীক্ষা করব, তাদের ঈমানি পরীক্ষা আমি, রোমের বাদশা আমি তাদেরকে পরীক্ষা নেব, তোমরা কয়েকজনকে আমার কাছে ধরে নিয়ে আসো, তাদেরকে মারবা। রোম সম্রাটের স্তর এরকম ভাবে দলবল মুসলমানের উপরে নির্যাতন করে এরকম ভাবে কয়েকজন মুসলমানকে গ্রেফতার করে রোমের বাদশার কাছে নিয়ে আসে। নিয়ে আসার পর তাদের ৩-৪ জনকে গ্রেফতার করে রোমের বাদশার কাছে হাজির করা হয়েছে। বাদশা গো, এরাই হলো মুসলমান, তাদেরকে আমরা গ্রেফতার করে আপনার কাছে নিয়ে আসছি। রোমের বাদশা তাদের কাছে এরকম ভাবে যায় বসলেন, অথবা রোমের বাদশার চেয়ারের পাশে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে দলবলদেরকে বসাইলেন। রোমের কুকুররা বলতেছে, কিরে শত্রুর কাছে যাইয়া আমাদের বাদশা কেন বসে? এরকম ভাবে রোমের বাদশা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তোমরা তো মুসলমান, হ্যাঁ আমরা মুসলমান, এক আল্লাহর বিশ্বাস করে মুহাম্মাদের কালেমাকে আমরা গ্রহণ করেছি। কয় আব্দুল্লাহ রে, তুমি যদি মুহাম্মাদের কালেমা যদি ছেড়ে দিয়ে যদি আমাদের ধর্মে আসো, তোমার জন্য অনেক পুরস্কার রয়েছে। আব্দুল্লাহ, তুমি যদি আল্লাহর ভয় যদি অন্তর থেকে মুছে দাও, ওই এক আল্লাহরে যদি ভুলে যাও, তোমার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুজাহিদ ডাক দিয়ে বলে, ও রোমের বাদশা, আমার কল্লা যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, তবু আমি মুহাম্মাদের কালেমা ভুলে যাব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপরে আক্রমণ হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপরে নির্যাতন হইল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারতে মারতে জেলখানার ভিতরে ভরে দিল রোমের কুকুর বাদশা। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 7 দিন খাওয়া দাওয়া হয় না। 7 দিন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো খাওয়া নাই, কোনো গোসল নাই, জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডক্টর রাখা হয়েছে। ডক্টরকে ডাকতে বলে, ডক্টর রে, আব্দুল্লাহর খবর কি, খবরটা কি নিছ? বলে, বাদশা গো, এবার যদি আব্দুল্লাহকে খাওয়া না দেওয়া হয়, খানার অভাবে বেচারা মরে যাবে। বাদশা, তারে এবার খাওয়া দেওয়া উচিত, তারে
তারে যদি খাওয়া না দিই তিনি তো মরে যাবে। বাদশা ডাকতে বললেন, এই আব্দুল্লাহকে খাওয়া দাও। রোমের পক্ষ থেকে 7 দিন পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে খাবার চলে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব এটা কেমন খাওয়া? বাদশাহ কেমন খাওয়া পাঠাইছে বলো আমারে বলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক্তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই খানার সাথে মদ মিশানো রয়েছে, এটা হলো শুকরের গোশত, তুমি যদি খাও তাইলে খেয়ে ফেলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, ডাক্তার আমার সামনে থেকে খাওয়া সরাও, নাইলে কিন্তু লাথি দিয়ে আমি খাওয়াটা দূরে ফালিয়ে দেব। ডাক্তার রে, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান হয়ে আমি এরকম ভাবে শুকরের গোশত পান করতে পারি না। মুসলমানদের জন্য শুকরের গোশত হারাম, মদ হারাম করা হয়েছে। আমার সামনে থেকে সরে দাও, নাইলে কিন্তু আমি লাথি দিয়ে তোমার খানাটাকে আমি এখান থেকে সরিয়ে দিব। খবরটা চলে গেল রোমের বাদশার কাছে। বাদশাহ আব্দুল্লাহ রে খাওয়া দিছিলাম, তিনি খাই নাই, লাথি দিয়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে যখন আবারও নিয়ে আসা হয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি এবার বলো, তোমার এবারও সুযোগ রয়েছে। মুহাম্মাদের কালেমা যদি না ভুলে যাও, তুমি যদি এক আল্লাহরে না ভুলে যাও, তোমারে আমি এই যে দেখতেছো তেল, গরম তেল, দেখতেছো গরম পানি, এর ভিতরে আমি তোমাকে নিক্ষেপ করে দেব, আমি তোমারে ফালিয়ে দেব। আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মাদের কালেমা ভুলে যে যদি আমাদের গ্রুপে আসো, আমি বলে দিলাম আমি তোমাকে সহ আমি তোমার দলবলদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, আমি আমার মুহাম্মাদের কালেমা ভুলবো না, আমার গর্দান যেতে পারে, আমি আমার মাওলারে ভুলবো না। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফার একজন সাথীকে উত্তপ্ত পানির ভিতরে ছেড়ে দিয়েছে। তার শরীরের গোশতগুলো খসে পড়েছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আব্দুল্লাহ, তোমারও কিন্তু এই অবস্থা হবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, না না না, আমার গর্দান যেতে পারে, আমার শরীরটা আমার যেতে পারে, আমি বারবার মরতে পারি, বারবার আমারে শহীদ করে দাও, তবু আমার আল্লাহকে ভুলবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ভুলবো না, আমি ইসলামকে আমার জীবন থেকে সরে দেব না। এমন তো অবস্থা আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। এমন তো অবস্থায় রোমের বাদশা ডাক দিয়ে বলে, দেখো আব্দুল্লাহ ইবনে হুযাইফা ভয় পেয়েছে, কান্না শুরু করে দিছে, আমার ধর্মে আসবে, ইসলাম ধর্ম ছেড়ে দেবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, আমি বার এরকম ভাবে তোরে ভয় করে কান্না করি না, মৃত্যুকে ভয় করে কান্না করি না, আমি গরম পানি দেখে ভয় করি না, আমি তেল দেখে ভয় করি না রে কুকুর। আমি কেন কান্দি জানস? আল্লাহ যদি আমার 100 বার আমাকে হায়াত দিত, আমি 100 বার আমার ইসলামের জন্য এতবার শহীদ হয়ে যেতাম। আমার মালিক যদি 100টা জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা 100 বার শহীদ হয়ে যাইতাম। ময়দানে মাশারে আমার আল্লাহর সামনে শহীদ হয়ে উঠতাম। ও রোমের কুকুর, তাড়াতাড়ি করে আমারে মার, আমি শহীদ হয়ে আমার মালিকের সামনে দাঁড়াবো। ও আমার পাঁচিল গ্রামের যুবক ভাই,
ইসলামের জন্য জীবন দিতে হবে, বাতিলের সামনে মাথা নত করলে চলবে না বাবা। ইসলামের জন্য জীবন দিয়েছে সাহাবায়ে আজমাইন, ইসলামের জীবন জন্য দিয়েছে এরকম ভাবে মুজাহিদগণ। ইসলামের জন্য আমাদেরকেও জীবন দিতে হবে। এক আল্লাহে বিশ্বাস করতে হবে, আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ পয়গম্বর, আর এরপরে কোনো পয়গম্বর আসবে? জোরে বলেন আসবে? তাইলে আমাদের কি করতে হবে? ইমানি ব্যাটারি কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? চার্জ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। এবং একজন মুজাহিদ হিসাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনকে কবুল করুক, ওমরের মতন কবুল করুক, আলী, ওসমান ও আবু বকরের মতন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমি দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত ভাই এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আমাদের মুসলমানের উপরে যদি কোন ইসকন, কোন হিন্দু, কোন নাসারা, কোন বৌদ্ধ যদি আমাদের উপরে আঘাত আনতে চায়, আমরা বাতিলের সাথে মোকাবেলা করতে ময়দানে যা রয়েছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। এই আওয়াজ নিয়ে জিহাদের ময়দানে যাবেন, এই আওয়াজ দিয়ে জিহাদ করতে পারবেন? আল্লাহু আকবার। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের যেরকম আওয়াজ হইতো, এই আওয়াজে শত শত মাইল দূর থেকে সেই অন্য এক সাহাবীর গলা শোনা যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের সাউন্ড জোরে হবে না ধীরে হবে? এই কথা বলেন, জোরে না ধীরে? জোরে ইনশাআল্লাহ। যতক্ষণ এখানে বসে থাকবেন মুখ বন্ধ করে বক্তার কণ্ঠ দেখবেন না, বক্তার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুবই 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 খুশি, আনন্দিত, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। এই দ্বীন আল ইসলাম আল্লাহ মনোনীত করেছে, দ্বীন আল ইসলামকে, এই শান্তির ধর্ম আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং সাহাবায়ে আজমাইনের জন্য আমরা দ্বীনকে পেয়েছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, কত তাদের শ্রম দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম যদি কালেমা গ্রহণ করতেন তাদের উপরে নির্যাতন আসতো। সাহাবায়ে আজমাইন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা যদি পড়ে ফেলত, তখন ওই সাহাবীর উপরে নির্যাতন আসতো, সাহাবীকে কতল করে দিত, সাহাবীকে হত্যা করে দিত। কিন্তু আমাদের যে সময়, এই সময় আমাদের ওইরকম অবস্থা পরিণত হচ্ছে, সামনে হবে। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের ইসলামের জন্য, আমাদের ইসলামের উপরে যেন কোনো বাতিল, কোনো ইসকন, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যেন আঘাত আনতে না পারে। আমাদের মুসলমানদের সর্বক্ষণই রুখে দাঁড়িয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে আজমাইন নিজের জন্য জীবন দেয় নাই, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে, ইসলামের জন্য তারা শহীদ হয়ে গেছে। আজকে তারা নবীর কালেমা পড়া কাফেরদের হাতে, কাফেরদের বিপক্ষে মোকাবেলা কইরা সংসার ভুলে চলে গেছে, স্ত্রী ভুলে গেছে, সন্তানদেরকে ভুলে গেছে। তারা সন্তানের মায়া করে নাই, স্ত্রীর মায়াও করে নাই, এক আল্লাহকে বিশ্বাস করেছে, এক রাসূল, শেষ রাসূলকে বিশ্বাস করেছে, রাসূলের মালা গলায় করেছে। আল্লাহ তাআলা প্রেম তার অন্তরে গেঁথে গেছে। ওই মুসলমান, ওই সাহাবীরাদের কখনো কাফেররা এরকম ভাবে আল্লাহ ও আল্লাহর রাসূলের পথ থেকে তারা সরে আনতে পারে না। তাদের মত ঈমানি পাওয়া আমাদেরকে করতে হবে, নাকি বলেন? নাকি শুধু সাহাবায়ে কেরামরাই জিহাদের ময়দানে যুদ্ধ করবে, কাফিরদের সাথে মোকাবেলা করবে, আর আমাদের মোকাবেলা করতে হবে না? আমাদের কি মোকাবেলা করতে হবে না? বলেন হবে, আমাদের মোকাবেলা করতে হবে। দ্বীনের জন্য আমাদের শহীদ হতে হবে, ইসলামের জন্য আমাদের শহীদ হতে হবে। ইসলামের জন্য যদি আমাদের জীবন যায়, আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য যদি আমার জীবন চলে যায়, কোরআনের জন্য যদি আমার জীবন চলে যায়, এতে আমার কোনো দেখার টাইম নাই,
আমার এই জিন্দেগি যাওয়ার পরে সংসার কি হলো এটা দেখাটাই নাই। জিহাদের ময়দানে আল্লাহর কাছে শহীদের মর্যাদা নিয়ে উঠতে চাই, ময়দানে মাশারে শহীদদের কাতারে দাঁড়িয়ে যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। এই জন্য বাবা দিলের কান দিয়ে শুনবেন, অন্তরের কান দিয়ে শুনবেন। দিনিয়াল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ইসলামের জন্য সাহাবায়ে কিরাম নিজের তাজা রক্ত পর্যন্ত দিয়ে দিছে। নবী রাসূলরা কাফেরদের হাতে নির্যাতন হয়েছে, নবী রাসূলরা কাফেরদের হাতে মার খেয়েছে। তাইফের ময়দানে আল্লাহর রাসূল রক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাইফের যুবকেরা আল্লাহর হাবিবকে নির্যাতন করেছে। শুধু তাই নয়, কালেমা পড়ার কারণে সাহাবায়ে কিরামের উপরে আবু জাহেল, উতবা, শাইবা তারা তাদের উপরে জুলুম শুরু করে দিয়েছিল। কেউ যদি কালেমা পড়তো, একজন লিডার ছিল সেই আবু জাহেল, তিনি তাদেরকে কতল করে দিত, তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিত এবং তাদেরকে ধরে ধরে হত্যা করত। কি করত? তাদের ধরে ধরে হত্যা করত। কেন মুহাম্মাদের কালেমা পড়ছে? কেন জাদুকর মুহাম্মাদের কালেমা পড়ছে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল জাদুকর? জোরে বলেন জাদুকর। আবু জাহেল বলতো জাদুকরের কালেমা পড়ছে, বেটারে ধর। আবু জাহেল বলতো মুহাম্মাদের কালেমা পড়ছে, পাগলের কালেমা পড়ছে, ওরে একদম শেষ করে দিয়েছে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা যে পড়তো তাদের উপরে আক্রমণ করত, তাদেরকে কতল করে দিত। যারা আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করত, এক রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বরকে যারা ভালোবাসতো, মহব্বত করত, তাদেরকে কতল করে দিত, তাদেরকে শেষ করে দিত। শুধু সাহাবায়ে আজমাইন ছেলে সাহাবী নয়, অসংখ্য মহিলা সাহাবী ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য তারা জীবনটা বিলিয়ে দিয়েছে, তারা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মহিলা সাহাবী হইয়া তারা যদি ইসলামের জন্য শহীদ হতে পারে, আমরা ইসলামের জন্য শহীদ হতে পারবো না? বলেন বলেন, পারবো না? আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য শহীদ হতে পারবো না? ইমানি পাওয়ার, আমাদের ইমানি পাওয়ার, ইমানি চেতনা আমাদেরকে রাখতে হবে। ইমানের পাওয়ার, আমাদের ইমানি ব্যাটারি আমাদের চার্জ করতে হবে, যেন যখনই ইসলামের জন্য ডাক আসবে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ডাক আসবে, যা রয়েছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো দিনের কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন না। আমার বয়ান করার মাকসাদ আল্লাহ ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আল্লাহর রাসূলরা কিভাবে ইসলামের জন্য তাদের জীবনকে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম কালেমা পড়া, এক আল্লাহকে বিশ্বাস কইরা কালেমার মালা গলায় পড়া তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সংসারের চিন্তা করে নাই তারা, স্ত্রীর চিন্তা করে নাই, স্বামীর চিন্তা করে নাই। আমি জিহাদ হইলে আমার সন্তান কি খাইবে, আমি জিহাদ হইলে, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমার বিবি কেমনে চলবে, আমার সংসার কেমনে চলবে, তারা এটা চিন্তা করে নাই। আজকে আমাদের এটা চিন্তা, আমি যদি মইরা যাই আমার স্ত্রী কি খাবে, আমি যদি মইরা যাই আমার সন্তান কি খাবে। তুমি যদি যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাও, তোমার পরিবারকে চালাবে কে? জোরে বলেন কে? আল্লাহ চালাবে। কিন্তু যুদ্ধের ময়দানে আমাদের জিহাদ করতে হবে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। বাবা সাবধান হয়ে যাও, সামনে কিন্তু ভারতের বিপক্ষে আমাদের ডাক আসতে পারে। যার যা থাকবে সেটা নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত হতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।
সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলতেছি, মহিলা সাহাবী ইসলামের জন্য কালেমা পড়া যুদ্ধের ময়দানে এরকম ভাবে আবু জাহেলের হাতে শহীদ হয়ে গেছে। ইসলামের প্রথম শহীদ হয়েছে একজন মেয়ে। কি হয়েছে বলেন? একজন মা শহীদ হয়েছে। ইসলামের জন্য শহীদ হয়েছে একজন বোন।